কাজ শুরু হবে। কুশাধ্যক্ষ জনাব লিটন ভাইকে সবার কাজ প্রধান আহ্বায়ক আমি পরিচয় করে দিচ্ছি। মোহাম্মদ কামরুল ইসলাম ভাই, সদস্য এনাম হোসেন এবং নায়েব ভাই ও রিমাদের সবার কাজ শুরু হবে। গ্রাম থেকে সভাপতি জানাচ্ছি। সবার বিস্তৃত জেলা কমিটির সদস্যবৃন্দ ও জেলা কমিটির নেতৃবৃন্দ ও বাইরে থেকে যে আসেন নেতৃত্ব সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমরা আজকে কাঠ বিতরণী অনুষ্ঠান যেটা করছি সবে সুন্দর করিয়া সুস্থভাবে কাঠগুলো নিবা। আর যারা কাঠ করছেন না আপনারা সবে কাঠ আমরা যোগাযোগ করি আবার কাঠ নিতে পারবো। উনি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আজকে ফেসবুক লোকসভার 26 ইউনিয়নের অন্তর্ভুক্ত কাঠ বিতরণ অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও বিনত জেলা কমিটিকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের উপদেষ্টা মন্ডলী সবাইকে সুন্দর আনন্দ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেলা কমিটিকে অনুরোধ জানাচ্ছি সাধারণ সভা তাহলে আসেন। আহ্বায়ক কমিটি এই অফিসে আসছিলাম। আহ্বায়ক কমিটি আমাদের উত্তোলন হয়েছিল। আমি ধন্যবাদ জানাই আজকে সাধারণ সভা কাজ করে যারা এই অনুষ্ঠান করেছে পক্ষ থেকে এবং প্রেসিডেন্ট এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আহ্বায়ক কমিটির ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে বলতেছে। আজকে আমাদের সাধারণ সভা এই সারা আপনাদের সাধারণ মেকানিক আপনারা রয়েছে। আসলে আপনাদের কথা আমরা শুনবো, আপনাদের কেউ কথাই বলেন না, তাহলে আমরা জেলা নেতৃবৃন্দরা কি সিদ্ধান্ত নেব, কি ডিসিশন নেব? আপনাদের সামনে আমাদেরকে বলেন, নিজের ভাষায় বলেন। কেউ যদি মাইকে এসে কথা না বলতে পারেন তাকে দাঁড়িয়ে বলেন। আমাদের সমাজ নেতৃবৃন্দরা আপনাদের কথাগুলো নোট করবে, কারণ আজকে সাধারণ সভা মানে আপনাদের কথাগুলো আমরাই শুনবো। আপনাদের সাধারণ কোনো সমস্যা আছে কিনা, বিরোধী দিনে কি হয়েছে কি না হয়েছে না, বা আপনি যে হিসাব দিয়েছেন হিসাবটা ঠিক আছে কিনা, নেতৃবৃন্দরা কথা বলবো। আপনাকে সমস্যা থেকে থাকে আমাদেরকে বলেন, বা আমাদের জেলা কমিটির যদি সমস্যা থাকে সেটাও বলেন। কার্যক্রম শুরু করতে থাকে তাহলে আপনারা এটা করেন না, সমস্যা থাকলে বলবেন না, তাহলে কোনো অসুবিধা
ধন্যবাদ প্রিন্সিপাল ডক্টর আসলে অনুরোধ জানাচ্ছি সিনিয়র জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের নবনির্বাচিত হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন রেজিমেন্ট সেক্টর 26-24 অন্তর্ভুক্ত প্রিন্সিপাল শাহাবুর সভাপতি প্রতিষ্ঠাকালীন সভাপতি সাবেক সহ আমাদের জেলার আমাদের প্রিন্সিপাল আমার সামনে অবস্থানরত সকল অভিনন্দন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা প্রথমে আপনাদের সবার কথা 8 ফেব্রুয়ারি আমাদেরকে ভোট আমাদেরকে দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন আমরা নির্বাচিত কমিটি যে কাজগুলো হাতে নিয়েছি ধারাবাহিকভাবে আমাদের কাজগুলো চলমান আছে। আমরা যে কাজগুলো হাতে নিয়েছি কাজের মধ্যে একটি আমাদের দায়িত্ব। আমরা আমাদের বিগত দিন সংগঠন চলার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়েছিল, তাই প্রত্যেকটি শাখা অচল হয়ে রয়েছে। তাই আমরা প্রত্যেকটি শাখাকে সচল করতে হলে, আমরা সুসংগঠিত শাখা করতে হলে আমাদেরকে নির্বাচনের প্রয়োজন। আপনারা জানেন ইতিমধ্যে আমরা 2টি শাখায় নির্বাচন করেছি, জাফলং এবং গোয়াইঘাট উপজেলা শাখায় নির্বাচন করেছি এবং সালিগঞ্জ শাখায়ও নির্বাচিত কমিটি এসেছে। আমরা আশাবাদী প্রত্যেকটি শাখায় আমরা এইভাবেই নির্বাচিত কমিটি আমরা ইনশাআল্লাহ আনতে চাই। আপনাদের সকলের সুপরামর্শ এবং সহযোগিতা সর্বাত্মক আমরা চাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা মেকানিক, যদিও আমরা প্রত্যেকটি থানায় শাখা নেই, কিন্তু আমরা ক্ষুদ্র ক্ষুদ্র শাখা আছে, যেমন জকিগঞ্জ রোড শাখা, প্রেসগঞ্জ রোড শাখা, বাইপাস শাখা মিলিয়ে কিন্তু একটি শাখার কথা ছিল। কিন্তু আমরা কাজের স্বার্থে, সুসংগঠিত হওয়ার স্বার্থে কিন্তু ছোট ছোট করে আমাদের শাখাগুলো দেওয়া হয়েছে। তাই আমরা প্রত্যেকটি শাখায় আমরা নির্বাচন দিয়ে, প্রত্যেকটি শাখা সূক্ষ্ম পরিসর হলেও নির্বাচন দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা শুধু সরকারিকে সচল করে থাকি না, আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা নির্বাচনের মাধ্যমে আমরা করতে পারি, আমরা সাজাতে পারি। তাই সকলের কাছে আমরা, আমার পক্ষ থেকে সকলের কাছে আপনার কাছে, আপনারা সবাই কি নির্বাচন চান কি চান না? যে আগামী দিন শাখাগুলো সুসংগঠিত করতে হলে কিন্তু নির্বাচনের প্রয়োজন। আপনারা সবাই যদি ঐক্যবদ্ধভাবে চান নির্বাচন, তাহলে আমি আমার জেলা কমিটির কাছে অনুরোধ করব যে আজকে এই সভার মাধ্যমে যেন নির্বাচন কমিশন গঠন করা হয়। আর এই নির্বাচনের কমিশনের মাধ্যমে আপনারা, আমি জানি না কতটা কাজ এই শাখায় হয়েছে, কাজ কিন্তু অনেক হয়ে গেছে। যদিও আপনারা সুযোগ পান কাজ করার, তাহলে আপনারা যে কয়েকদিন সময় জেলা কমিটি দেবেন, এই কয়েকদিনের ভিতরে আপনারা কিন্তু কাজগুলো করে নেবেন। সকলে যার যার স্থান থেকে সহযোগিতা করে সকলের কাজ আমরা করব। কারণ আমরা যদি কাজ না করি, আপনারা জানেন আমরা ইতিমধ্যেই যে কাজগুলো হাতে নিয়েছি, এর মধ্যে একটি কাজ হলো যে আমাদের গুগল ওয়েবসাইট খুলেছি। এখন আমরা কিন্তু গুগল ওয়েবসাইটটা ওপেনিং করতে পারতেছি না, কারণ হচ্ছে সকল সদস্য এখনো আসে নাই, এরপর কমিটি এখনো আমরা নির্বাচিত কমিটি দিতে পারি নাই। এই কয়েকটি কাজের জন্য আমরা কিন্তু কাজটা ওপেন করতে পারতেছি না। এই ব্যাপারে আপনারা সকলের যার স্থান থেকে সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ আপনাদের প্রতি। সকলের আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের জেলার সম্মানিত নেতৃবৃন্দরা রয়েছেন, আর তাদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় হোক বাংলার মেকানিকদের। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সিলেট বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের বঙ্গবন্ধু শাখার আহ্বায়ক
বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার কথা দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটি কথা বলবো। বঙ্গবীর রোড শাখা আহ্বায়ক আমি এবং বাইপাস বঙ্গবীর রোড শাখা সাধারণ সম্পাদক ছিলাম প্রায় 4 বছর। জানি না কতটুকু দক্ষতার সাথে পালন করছি, তাই একমাত্র জেলা কমিটিরাই বলবে আর আমার সদস্য যারা তারাই বলতে পারবে। যাই হোক, আমার কথাটা এখন বা আপনাদের কথা বলি যে এই অনুষ্ঠানটা হয়েছে কি ফেঞ্চুগঞ্জ রোড শাখা। তো ফেঞ্চুগঞ্জ রোড শাখাটা হইল কি অনেক পুরাতন। যদি ফেঞ্চুগঞ্জ রোড শাখা জন্ম হইত না তাহলে জেলা কমিটি জন্ম হইত না। এই জেলা কমিটি জন্মদাতা হইল ফেঞ্চুগঞ্জ রোড শাখা এবং ফেঞ্চুগঞ্জ রোড শাখা থেকে এই নবনির্বাচিত আমাদের জেলা কমিটির যে সদস্য আছেন এরাও কিন্তু এই ফেঞ্চুগঞ্জ শাখা প্রধান যারা আছেন তারা ফেঞ্চুগঞ্জ সকল সদস্য ভাইদের ধন্যবাদ। কর্মকর্তা পেয়েছেন, এই কর্মকর্তা আপনাদের যা অভিযোগ আছে তা উপস্থাপন আপনারা করতে পারবেন। অন্য শাখা আপনারা তো আপনাদের নিজস্ব শাখা আছে, আপনারা যা ইচ্ছে তাই করতে পারবেন। আর আমি আরেকটা কথা বলি, সাধারণ সভায় যদি আপনারা সাধারণ সদস্য যারা আছেন আলোচনায়, আমাদের আলোচনাটা অতটা ইম্পর্টেন্ট নয়, আপনাদের শাখা এটা আপনাদের আলোচনাটা ইম্পর্টেন্ট। আপনারা আমাদের দুঃখ কষ্ট এবং সুখ দুঃখ যা আছে তা আপনারা তুলে ধরতে পারবেন। যদি যারা না করে থাকেন তারাও জেলা কমিটির উপদেষ্টা সাধারণ উপদেষ্টা হিসেবে আমি বলছি যে কার্ডগুলো আপনারা করেন এবং যারা যারা কার্ড দিয়েছেন ওনারা দক্ষতার সাথে যেন এই ফেঞ্চুগঞ্জ রোড শাখা পৌঁছে দেন। আসসালামু আলাইকুম। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আসসালামু আলাইকুম। জানাচ্ছি সিলেট জেলা পরিষদ সরকারি ইউনিয়নের সাধারণ সম্পাদক অবর্তমান নবনির্বাচিত কমিটির উপদেষ্টা জনাব শাহুল আলমীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে উপস্থিত জেলা নেতৃবৃন্দ এবং আমাদের জেলা সাবেক সভাপতি, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার আমাদের বিষয় আজকে যেহেতু সাধারণ সভা এবং কার্ড বিতরণ অনুষ্ঠান, আপনারা কার্ড নেবেন, আপনাদের বর্তমান জেলা কমিটি আছে তাদের সামনে আপনারা যাই হোক, আপনাদের শাখায় যে বর্তমানে আহ্বায়ক কমিটি যে ভূমিকাটা বর্তমানে যে আপনাদের আহ্বায়ক কমিটি অত্যন্ত যার আজকে সবাই একত্রিত হলে আপনাদের শাখায় যেহেতু আহ্বায়ক কমিটি আছে, কমিটিও আসবে। এই যে একটু আগে আহ্বায়ক বললেন যে আপনাদের ফ্রন্টে কোনো টাকা নেই, এটা আসলে আমি সাবেক একজন জেলার নেতা আসলাম, যার জন্য আমার যেমন একটু কষ্ট লাগে কারণে, তার কারণে আমরা ফান্ডটা নাই। আমরা যদি বিগত দিন সংগঠিত থাকতাম আজকে আহ্বায়কে কথা হওয়ার চান্স হয়ে গেল, কারণ আমরা যদি মাসিক চাঁদাটা দিতাম ঠিক রীতিমতো তাহলে বিগ একটা অ্যামাউন্ট আসতো। এটা আসলে দুঃখজনক ব্যাপার, হয়তো তারা বাজারের কারণে অথবা নেতৃত্ব ঘাটতির কারণে এতটুকু হয়েছে। কিন্তু আমরা যারা সদস্য আছি, এই সংগঠনের আওতায় আছি, আমরা নিজের যদি একটু সচেতন হইয়া আমাদের সংগঠনের বৈষম্য ঠিক মতো নেই, ওই যে আমার বঙ্গবীর রোড শাখার আহ্বায়ক উনি যে কথা বললেন, শাখা থেকে এই জেলা উৎপত্তি শুরু হয়েছে, এটা তো গর্বের কথা, প্রিন্সিপাল রোড শাখা। আসলে আজকে এই গৌরবটা গেল করে আমরা ধরিয়ে রাখলাম, আমরা সবাই রাখলাম পারি, আমরা এইভাবে চলাফেরা করতাম, এইভাবে সংগঠিত থাকতাম। বিগত দিন আপনারা জানেন, অনেকে শুনছেন যে বিভিন্ন বেড এইগুলো লাগিয়ে আপনাদের সরকারের বিভিন্নভাবে প্রেশার প্রয়োগ করতেছে, মোকাবিলা করতো আমরা কেউ পাইতাম না, কেউ পাইতাম না।
আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি সরকারও আমরা কথা বলবো না, যার কারণে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আজকে সালিবন্দর শাখা সরকারে মহলে পেশার প্রয়োগ করার বিভিন্ন লাইসেন্স করা লাগে, ইটা করা লাগে, দুদিন পরে আপনার হয়ে যাবে, তখন আমরা যাই পাবো তো থাকতাম পয়সা বড় জিনিস না, আপনার তো সারা মাসে 1000 টাকা রুজি হয়ে যায়। সংগঠন কত দিলাম মাস বলে 100 টাকা চাঁদা দেবে, এই 100 টাকা আমরা লাগে আসলে এমন তেমন কিছু না, কিন্তু আমরা যে এই সংগঠনের ছায়ার তলে আছি, অর্থাৎ ওই সংগঠন যদি এই সংগঠনে আমরা করতে পারবো কিনা আমরা আসলে এই কোনো সময় চিন্তা হবে না। আজকে দেখো ওই যে 5 শ্রমিক সংগঠন 1458 এরপর এটা একটা ট্রেড ইউনিয়ন কি জিনিস আমরা আজ পর্যন্ত এগুলো মিনিংও বুঝি না, ভাবে আসলে আপনাদের বুঝেন না, যারা টুকটাক বুঝিয়া এরা আমরা সত্যবাদীয়, কিন্তু আমরা যে সদস্য যারা আছি আমরা একটু গুরুত্ব সহকারে যদি আমরা সব